হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজ থেকে আমি তোমাদের জন্য শুরু করতে চলেছি। প্রত্যেক দিন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকের ক্লাস থাকবে। প্রত্যেক দিন এই ক্লাসটা আসবে সকাল 9টার সময়। কখন আসবে? সকাল 9টার সময় প্রত্যেক দিন এই ক্লাসটা তোমাদের আসবে। তো আজ হচ্ছে প্রথম দিন, আর আজ হচ্ছে 25শে মার্চ। আজ ক্লাসটা শুরু হচ্ছে। আজ যেহেতু ছুটির দিন, তাই তোমাদের একটু ক্লাসটা আমি অন্য টাইমে পাবলিশ হচ্ছে। বাকি সব দিন কিন্তু দেখতে পাবে ক্লাসটা কখন 9টা 30-এ ক্লাস পাবলিশ হবে প্রত্যেক দিন। আর এখানে তোমাদের আগামী দিনে যে পরীক্ষাগুলো রয়েছে, তোমরা যে যা পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও না কেন, আগামী দিনে তোমাদের যেমন ডাব্লিউবিপির পরীক্ষা আছে, কেপি আছে, ডাব্লিউবিপি এসআই আছে, ক্লার্কশিপ আছে, পিএসসির ক্লার্কশিপ আছে, পিএসসির ডাব্লিউবিসিএস আছে, পিএসসির মিসেলেনিয়াস আছে, সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসগুলো তোমাদের অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসএসসির এমটিএস আছে, জিডি আছে, সিএইচএসএল আছে, সমস্ত পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো অতি গুরুত্বপূর্ণ তোমাদের আগামী দিনে হতে চলেছে। তো প্রত্যেক দিন ক্লাসটা তোমরা দেখবে সকাল 9টা 30 এই ক্লাসটা পাবলিশ হবে। ঠিক আছে, চলো। তো আজ যেটা আমরা করব সেটা হচ্ছে সরস্বতী সম্মান 2024 সালে। এই কয়েকদিন আগেই সরস্বতী সম্মান পুরস্কার যেটা প্রত্যেক বছর প্রদান করা হয়, এবারেও প্রদান করা হয়েছে কয়েকদিন আগে। তো সমস্ত কিছু ডিটেলসে বলবো, কে পেলেন, কেন পেলেন, সরস্বতী সম্মান কবে প্রথম দেওয়া হয়েছিল, ঠিক আছে, আর কাকেই বা প্রথম দেওয়া হয়েছিল, কোন ক্ষেত্রে দেওয়া হয়, সমস্ত কিছু বলবো। এখান থেকে প্রত্যেক বছরই পরীক্ষায় প্রশ্ন থাকে। তো আজকে চলে যাব, দেখো সরস্বতী সম্মান সম্পর্কে একটু ডিটেলসে আমরা জেনে নিই। দেখো, সরস্বতী সম্মান হলো ভারতের সংবিধানের যে 8ম তফসিল বা 8th শিডিউলে তালিকাভুক্ত ভারতের 22টি ভাষায় অসামান্য গদ্য বা কবিতা সাহিত্যকর্মের জন্য একটি বার্ষিক পুরস্কার। ভারতের যে 8ম শিডিউল, সংবিধানের 8ম শিডিউলে বা 8ম তালিকায় যে 22টা স্বীকৃতিপ্রাপ্ত ভাষা আছে, সেই ভাষাগুলোতে রচনার জন্য, গদ্য বা পদ্য রচনার জন্য বা সাহিত্যে অসামান্য অবদানের জন্য এই ভাষার সঙ্গে যুক্ত কবি বা গ্রন্থকারকে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে প্রত্যেক বছর। এটি হিন্দু জ্ঞানের দেবী সরস্বতীর নামে নাম করা হয়েছে। সরস্বতী সম্মান প্রথম দেওয়া হয়েছিল কবে? 1991 সালে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। কে বিড়লা ফাউন্ডেশন মানে কৃষ্ণ কুমার বিড়লা, ঠিক আছে। বিড়লা তো নাম প্রত্যেকেই শুনেছ। সরস্বতী সম্মান 1991 সালে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এতে 15 লক্ষ টাকা, একটি উদ্ধৃতি এবং একটি ফলক প্রদান করা হয়ে থাকে। একটা সার্টিফিকেট, একটা ফলক এবং 15 লক্ষ টাকা পুরস্কার স্বরূপ দেওয়া হয়ে থাকে। দেখো এবারে কে পেলেন? এবারে পাচ্ছেন নোটেড মালায়ালাম পোয়েট অ্যান্ড অথার প্রভা বর্মা। এবারে পেয়েছেন প্রভা বর্মা, মালায়ালাম কবি। তো প্রশ্ন থাকতে পারে যে কোন ভাষার কবি হলেন প্রভা বর্মা। প্রশ্নটা এইভাবেও থাকবে যে প্রভা বর্মা কোন ভাষার কবি বা কোন ভাষার সঙ্গে যুক্ত, তখন বলতে হবে মালায়ালাম। তিনি এবারে 33তম সরস্বতী সম্মান পেয়েছেন 2023 সালের জন্য, যেটা এবারে পাবলিশ করা হলো কবে? 2024 সালে। হি ওন দ্য অ্যাওয়ার্ড ফর হিজ নোভেল ইন ভার্স রৌদ্র স্বাথিকম। কি নাম? রৌদ্র স্বাথিকম, এরকম নামটা হচ্ছে রৌদ্র স্বাথিকম, ঠিক আছে। এই জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। কে বিড়লা ফাউন্ডেশন সম্পর্কে একটু জেনে নাও। কে বিড়লা ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছিল 1991 সালে ভারতের বিশিষ্ট উদ্যোগপতি কৃষ্ণ কুমার বিড়লা দ্বারা। এক্ষুনি এটা বললাম তোমাদের, মন দিয়ে দেখবে, 5-7 মিনিটের ভিডিও হবে, বেশি হবে না। আর কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা আরও যে পুরস্কারগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো হচ্ছে, দেখো, যেমন হচ্ছে সরস্বতী সম্মান দেওয়া হয়ে থাকে, বিহারী পুরস্কার দেওয়া হয় এবং ব্যাস সম্মান দেওয়া হয়ে থাকে। তো এই সরস্বতী সম্মান এবং ব্যাস সম্মান দুটোই কিন্তু অতি গুরুত্বপূর্ণ। নেক্সট দেখবো আমরা পরবর্তী কি আছে। আজকের প্রথম প্রশ্নে চলে আসবো আমরা। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো, মার্চ 2024 সালে কোন মালায়ালাম কবিকে 33তম সরস্বতী সম্মান 2023 দ্বারা সম্মানিত করা হলো? কি হবে উত্তর? প্রভা বর্মা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রভা বর্মাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছেন। দেখো, মালায়ালাম ভাষায় প্রসিদ্ধ কবি প্রভা বর্মাকে সংগ্রহ ও রুদ্র শক্তি হোমের জন্য এবং 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত সাহিত্যে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। তো তিনি হচ্ছেন প্রভা বর্মা, ইনি হচ্ছেন, ঠিক আছে।
নেক্সট প্রশ্ন কি আছে দেখবো। 2 নম্বর প্রশ্ন দেখো, কোন বছর সরস্বতী সম্মান এর স্থাপনা করা হয়েছিল? লাস্ট পর্যন্ত দেখো, লাস্টে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেই প্রশ্নের উত্তর প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেক দিন সকাল 9:30 AM এই ভিডিওটা তোমাদের আসবে, ঠিক আছে? তো প্রত্যেক দিন অ্যাটেন্ড করো। আর সন্ধে 7টার সময় আমরা বর্তমানে কি করছি, এসএসসি এমটিএস পরীক্ষা আগামী দিনে হবে, সেই এমটিএস পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করাচ্ছি, তো সেই প্রশ্নগুলো প্রত্যেক দিন করো। কোন বছর সরস্বতী সম্মানের স্থাপনা করা হয়েছিল? সরস্বতী সম্মান স্থাপনা করা হচ্ছে 1991 সালে কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা। নেক্সট দেখো 3 নাম্বার কি আছে। সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে? কি হবে? সঙ্গীত, সাহিত্য, সাংবাদিকতা নাকি নৃত্য? কোন ক্ষেত্রে? সাহিত্যের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। দেখো, আমাদের যে 8ম শিডিউলে বা 8th শিডিউলে যে 22টা ভাষা আছে, সেই 22টা ভাষার সঙ্গে বা 22টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষার সঙ্গে যুক্ত। যেমন 22টা ভাষা কি হচ্ছে? বেঙ্গলি, হিন্দি, উর্দু, ওড়িয়া, মালায়ালাম, কর্ণাটক, কন্নড়, এতগুলো ভাষা যেগুলো আছে, ডোগরি, কাশ্মীরি, এইসব 22টি ভাষা যে কোনো একটি ভাষার সঙ্গে যুক্ত লেখককে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে, সরস্বতী সম্মান প্রাপককে অর্থমূল্য হিসেবে কত প্রদান করা হয়? এটা তোমাদের বললাম একটু আগেই, অর্থমূল্য হিসেবে 15 লক্ষ টাকা প্রদান করা হয়ে থাকে। নেক্সট দেখো, সরস্বতী সম্মান কোন সংস্থা প্রদান করে? কোন সংস্থা এই প্রদান করে থাকে? তোমরা যদি সম্পূর্ণ 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক পারচেজ করতে চাও, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। সমগ্র 2023 সালের ইবুক তোমাদের বলে দেবো যে কিভাবে পারচেজ করতে পারবে বা কিভাবে পেমেন্ট করলে তোমরা পিডিএফটা পাবে, ঠিক আছে? সমগ্র 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। সরস্বতী সম্মান কোন সংস্থা প্রদান করে থাকে? কারেক্ট আনসার হবে কে কে বিড়লা ফাউন্ডেশন। নেক্সট দেখবো আমরা, নিম্নের কে প্রথম সরস্বতী সম্মান পুরস্কারটা পেয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় আসে, কিন্তু যে এটাও আসে যে এবারে এবছর কে পেলেন, আর তার সঙ্গে আসে সর্বপ্রথম কে পেয়েছিলেন। তো সর্বপ্রথম পেয়েছিলেন হরিবংশ রায় বচ্চন। কে পেয়েছিলেন? হরিবংশ রায় বচ্চন সর্বপ্রথম পেয়েছিলেন। হরিবংশ রায় বচ্চন তার 4 খণ্ডযুক্ত আত্মজীবনী ক্যা ভুলু ক্যা ইয়াদ করু, বসেরে সে দূর, নীড় কা নির্মাণ ফির, আর দশাদ্বার, আর সে সোপান, এগুলোর জন্য তিনি পেয়েছিলেন প্রথম 1991 সালে। বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের পিতার নাম হচ্ছে হরিবংশ রায় বচ্চন। নেক্সট দেখব 7, কতগুলো ভাষায় সাহিত্য রচনার জন্য সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয়? কারেক্ট আনসার কি হবে? আমাদের 8ম তপশিলে রয়েছে 22টি ভাষা, সেই 22টি ভাষায় সাহিত্য রচনার জন্য এটা দেওয়া হয়ে থাকে। নেক্সট হচ্ছে 32তম সরস্বতী সম্মান পুরস্কার 2022 দ্বারা কাকে সম্মান করা হয়েছে? 2023 সালে 33তমর জন্য এবারে পেলেন প্রভা বর্মা। 2022 সালে দেওয়া হয়েছিল কাকে? শিব শঙ্করীকে। এটাও ইম্পর্টেন্ট যে 2022 সালে থাকতে পারে। 2022 সালেরটা প্রদান করা হয়েছিল 2023-এ, এবারে 2023-এরটা প্রদান করা হলো 2024 সালে। 2024 সালে প্রভা বর্মা, আর এখানে শিব শঙ্করী। চলো, কে কে পেয়েছে প্রথম 4 জন দেখে নেব। 1991 সালে প্রথম পেয়েছিলেন হরিবংশ রায় বচ্চন, ঠিক আছে? অটোবায়োগ্রাফির জন্য 4টি অটোবায়োগ্রাফির জন্য পেয়েছিলেন। 1992 সালে পেয়েছিলেন রমাকান্ত রথ, তিনি ওড়িয়া কবি, আর তিনি হচ্ছেন হিন্দি। 1993 সালে পেলেন বিজয় টেন্ডুলকার, তিনি মারাঠি কবি, মারাঠি লেখক। 1994 সালে পেলেন হরভজন সিং, তিনি হচ্ছেন পাঞ্জাবি লেখক। আর নেক্সট দেখে নেব, এটা হচ্ছে প্রথম 4 জন। এখান থেকে শুধু ইম্পর্টেন্ট তোমাদের এটাই, আমি জানার জন্য পুরোটা বললাম, শুধু ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। প্রথম কে পেয়েছিলেন? 1991 সালে হরিবংশ রায় বচ্চন পেয়েছিলেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। লাস্ট কে পেলেন? 2023 সালে প্রভা বর্মা, তিনি মালায়ালাম। 2022 সালে পেয়েছেন শিব শঙ্করী, তিনি হচ্ছেন তামিল লেখিকা। 2021 সালে পেয়েছেন রামদারাস মিশ্রা, তিনি হচ্ছেন মে তো ইহা হুঁর জন্য হিন্দি লেখিকা। 2020 সালে পেয়েছেন শরণ কুমার লিম্বেলি, তিনি হচ্ছেন মারাঠি লেখিকা, মারাঠি লেখক। তো মনে রাখবে তোমরা কোনগুলো। প্রথম কে পেয়েছেন? হরিবংশ রায় বচ্চন। 2022 সালে কে পেলেন? শিব শঙ্করী মনে রাখবে। আর মনে রাখবে 2023-এ কে পেলেন, এইগুলো মনে রাখবে, কাজে দেবে। চলো, আজকের ক্লাস শেষ হলো, আগামী দিনে আবার এই ক্লাস হবে। তো তোমাদের আজকের হোমওয়ার্কটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে।
মার্চ 2024 সালে কোন মালায়ালাম কবিকে 33তম সরস্বতী সম্মান 2023 দ্বারা সম্মানিত করা হয়েছে? তো প্রত্যেকে উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। প্রত্যেকে কমেন্ট করে দাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন করে যাও। এটা হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। সমগ্র 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ নিতে হলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে, শেয়ার করো।